মায়েরাই সংসারের হত্যাকর্তা বিধাতা। তো মা যদি ঠিক হন সংসারটা ঠিক সুন্দরই থাকে। তো একটা পরিবারে একজন সৎসঙ্গী মা, তার বিয়ে হয়েছে একটা নন সৎসঙ্গীর ঘরে। তো সেই মাটি বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে গেছেন, কিন্তু কোনো কারণে মানে ইনি হচ্ছেন ঠাকুরের কালচার এর ভেতরে আছে, আর সেখানে ঠাকুরের কালচার বলে কিছু নেই, সুতরাং পারস্পরিক বৈষম্য তো আসবেই, এটা ঠেকাঠেকি তো আসবেই। তো সেই মাটি গিয়ে তিনি যে আচরণে অভ্যস্ত সেই আচরণ করার চেষ্টা করেন, কিন্তু তার শাশুড়ি মেনে নিতে পারেন না। এই নিয়ে প্রতিনিয়ত শাশুড়ি এবং বৌমার মধ্যে প্রতিনিয়ত এমন চরম সমস্যা, মানে বাপ বাপান্তর করে গালিগালাজ থেকে কি হয় না এমন অবস্থা। মানে শাশুড়ি বৌমাকে এক বিন্দু দেখতে পারে না, অসহ্য তার জীবনে। তো এমনি করে চলতে চলতে কখনো কখনো বৌমাও মুখ খুলে ফেলেন, মানে সহ্যের বাঁধ ভাঙলে তিনিও মুখ খুলে ফেলেন, এমনি চলছে। কিন্তু এই চলাটাকে আর সহ্য করা যাচ্ছে না। সেই মাটি তখন একজন গুরু ভাইয়ের সঙ্গে, মানে গ্রামের একজন গুরু ভগিনীর সঙ্গে তিনি সৎসঙ্গে দেওঘরে যান। দেওঘরে গিয়ে ঠাকুরের কাছে নিবেদন করেন, আগে ঠাকুর, আমি যেদিন থেকে প্রথম আমার শ্বশুর বাড়িতে গেলাম, স্বামীর ঘর করতে গেলাম, কিন্তু ততদিন থেকে আমার শাশুড়ি আমাকে চোখে দেখতে পারেন, আমার কোনো কাজ তিনি সহ্য করতে পারেন না, আমার চলন বলন উঠন বসন কায়দা খাওয়া দাওয়া তিনি কোনোটাই সহ্য করতে পারেন না। আগে আমাকে যাচ্ছতা নাই গালিগালাজ করেন, আগে ঠাকুর আমি টিকতে পারছি না। ঠাকুর বললেন, তুই তখন কি করিস? তখন মাটি বলছেন, আগে যখন ধৈর্যের বাঁধ ভাঙে আমিও তখন গাল বন্ধ করি, কি করবো ঠাকুর? ঠাকুর তখন কষ্ট পেলেন, বলেন, শ্রীমণি এমনটা করতে নাই, তোমার স্বামীর যে জন্মদাত্রী সেও তোমার মা, মায়ের সঙ্গে কেউ এমন আচরণ করে? তো মাটি বলছেন, তাহলে ঠাকুর কি করবো আপনি বলে দেন। তখন ঠাকুর বলছেন, শোন, আমি যেটা বলি সেটা করবি না? আগে ঠাকুর বলুন, আমি সব করবো। বলেন, তোর শাশুড়ি যখন তোকে গালমন্দ করবে তুই তখন মুখে এক মুখ জল নিয়ে ফেলবিও না আর গিলবিও না, তুই তোর ডিউটি করে যাবি, পারবি তো? না আগে ঠাকুর না। আর শোন, আর একটা কথা বলি, শাশুড়ির উপর তুই তীক্ষ্ণ দৃষ্টি রাখবি, তখন তার পায়খানার জল তুলে দিবি, স্নানের জল তুলে দিবি, পানটা সেজে দিবি, ওষুধ খান রেডি করে দিবি, জলটা তিনি খাবেন রেডি করে দিবি, বিছানাটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিবি, আবার তার শোয়ার টাইম হলে বিছানাটা পাতিয়ে দিবি, ঠুঁকর ফেলে তার পাটা টিপে দিবি, খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক করে থাকে, তার দিকে একদম তীক্ষ্ণ নজর রাখবি, তার যাতে কোনো অসুবিধে না হয়। না ঠাকুর, তিনি আমাকে গাল মন্দ করেন, ঠাকুর কর না রে। তো মাটি ঠাকুরের কাছ থেকে এই মন্ত্র নিয়ে চলে এলেন, সমাধান বাণী নিয়ে চলে এলেন। তো ঘরে এসে পরের দিন থেকে তিনি তেমনি করে পড়া শুরু করলেন। শাশুড়ি যখনই বকেন তিনি এক মুখ জল নিয়ে নেন, ফেলেন না আর গেলেন না, চলছে। শাশুড়ি দেখছেন, আগে তো বকতো টকতো, এখন দেখি না, তো যখনই আমি বকি তখন সে মুখে জল নিয়ে নেন। আশ্চর্য ব্যাপার। তারপরে দেখছেন বৌমার মধ্যে পরিবর্তন আসছে। কি পরিবর্তন? না আমার পানটা সেজে দিত না, আমার ওষুধটা রেডি করে দিত না, আমার বিছানাটা ঠিকঠাক করে দিত না, আমার স্নানের জল তুলে দিত না, পায়খানা যাওয়ার জলটা তুলে দিত না, এখন আমার দেখছি পাহাড়ও চেপা আরম্ভ করেছে। আশ্চর্য ব্যাপার, হলোটা কি? আগে তিনি পাড়া ঘুরে ঘুরে বৌমার বদনাম করতেন, এখন পাড়া ঘুরে ঘুরে তিনি বৌমার প্রশংসা করছেন। জানিস আমার বৌমাটা আগের থেকে কেমন চেঞ্জ হয়ে গেল। তখন পাড়ার একজন মা বলছেন, সে তো তার গুরুর কাছে গিয়েছিল, গুরু তাকে এমন বলেছেন, তিনি এসে এইভাবেই করছেন। বলছেন, না রে সত্যি আমি ভুল বুঝতাম, আমার বৌমাটা সত্যি ভালো। এই করতে করতে শাশুড়ি এবং বৌমার, মানে শাশুড়ি বৌমা কি করছে, শাশুড়ির সেবা দিচ্ছে, আর শাশুড়ি কি করছেন, বৌমার সেবা পেয়ে তিনি আপ্লুত, বৌমার প্রতি তার টান বেড়ে যাচ্ছে, ভালোবাসা বেড়ে যাচ্ছে। এভাবে পরস্পরের প্রতি এত টান ভালোবাসা গজিয়ে উঠলো যে একে অপরকে না দেখে থাকতে পারেন না। আমরা যদি এই সিস্টেমটা ঘরে চালু করি, আর আচার্যের কাছে এক্সট্রা গিয়ে নিবেদন করতে হবে, ঠাকুরের কাছে মানসিকও করতে হবে না। তা ঠাকুরের এই বিধানগুলো যদি আমরা প্রত্যেকের সংসারে ফুটিয়ে তোলার চেষ্টা করি, ঠাকুর বলেন, আমার বলা কথাগুলি যদি তোমার চরিত্রে না ফুটে উঠলো তাহলে পাওয়া তোমার তমসাচ্ছন্ন। যতই ঠাকুর করি, প্রার্থনাতে কৈলিগত পূর্ণতা বলছেন, করবি না তো কাজে, ফুটলো ওটা কল্পনাতে, ফল টিপে দেবে। আসলে বল, ছাড়রে মন কপট চাতুরি, ওই কপটতা মানে জোড়াতালি, মানে গোজাবি কপট। উত্তরে যদি যাই বলি দক্ষিণে, তাই এইভাবে করলে চলবে না। ঠাকুর কেন্দ্রিক আমাদের জীবনযাপন করতে হবে। ঠাকুর যে দয়া করে আমাদের তার চরণের ঠাঁই দিয়েছেন, দয়া করে ইষ্টভীতি নিচ্ছেন, দয়া করে আমাদের কর্মফল মোচনের জন্য,
তাকে আমরা দিয়ে ধন্য হচ্ছি। তো এটা কিন্তু আমাদের কম প্রাপ্তি নয়, মনুষ্য জীবনের চরম প্রাপ্তি কিন্তু এটাই, তাকে পাওয়া। সুতরাং তাকে বিস্তৃত না হয়ে তার পথে আমরা চলিয়ে আসুন। আমরা প্রত্যেকেই ঠাকুরের কথা জানি, আমার থেকেও আপনারা সবাই বেশি করে জানেন, কিন্তু বিষয় হচ্ছে চলা, তাকে নিয়ে চলা, তাকে বিশ্বাস করা, তাকে ভালোবাসা, তাকে ভালোবাসি এটা প্রমাণ দেওয়া। ঠাকুর তোমায় বাসেন ভালো, তাতে তোমার কি, তুমি তার বাঁচতে ভালো, ভরছে ডালা কি, আমি তাকে ভালোবাসি, প্রমাণটা কি? প্রমাণটা কি? প্রমাণ তখনই হবে, ঠাকুর বলছেন মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। আমি যখন মাছ মাংস মাদক ছাড়তে পারবো তখন প্রমাণ দেবো আমি তবে ভালোবাসি। ভালোবাসিস অনেক বলিস, নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয়কে তোর স্বার্থ ছাড়া মানিস না। স্বার্থ মানে যখনই বিপদে পড়ি ঠাকুর রক্ষা করো, তোমার সৎসঙ্গ করবো, মানে আমার স্বার্থ সিদ্ধির জন্য তাকে আমি তার শরণাপন্ন হচ্ছি। আর যখন আমার স্বার্থটা ফুরিয়ে গেল, যখন আমার আশাটা মিটে গেল, তখন তাকে আমি ভুলে যাই, প্রার্থনা করতেই ভুলে যাই। গরু আছে, ছাগল আছে, অমুক আছে, পশুর আছে, প্রার্থনা করার সময় পাই না। আর সবকিছু সময় পাই, ঘাটে বসে গাল গল্প করতে পারি, টিভির সিরিয়ালের টাইমটা আমার ঠিক মাথায় থাকে, কিন্তু প্রার্থনাটা করতে পারি না, মানে আমি থাকি। ঠাকুর বলছেন শুনলে কত, করলে না, ঠকলে কত, বুঝলে না। শুনলে কত, করলে না, ঠকলে কত, বুঝলে না। আমরা প্রত্যেকে কিন্তু ঠকছি। পুনরায় যার উদ্দেশ্য সৎসঙ্গ, তার সর্বাঙ্গীন শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি। পুনরায় পরিবারের সবার উপস্থিত প্রতিবর্তী দেশবাসী বিশ্ববাসী সবার প্রভুর রাত অনুষ্ঠিত আমার মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গুরু, বন্দে।